আমরা আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা এবং কর্মকর্তাদের নিয়ে আমরা আজকে মিটিং করলাম, এটা সভা করলাম। সভাটা হলো পয়লা বৈশাখ উপলক্ষে। এর আগে আমরা আরও ব্যাপক ভিত্তি করেছি, তারপরে আমরা ধারাবাহিক একের পর এক আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। আজকে ছিল এরকমই একটি গুরুত্বপূর্ণ সভা, যেখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছেন, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, এইমাত্র চলে গেলেন। অতিরিক্ত সচিব প্রশাসন, নির্বাহী পরিচালক কবি নজরুল ইনস্টিটিউট, মহাপরিচালক বাংলা একাডেমি, মহাপরিচালক বাংলাদেশ জাতীয় জাদুঘর, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ডিন চারুকলা অনুষদ, যুগ্ম সচিব সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান সূচির দায়িত্বে নিয়োজিত জনাব আশরাফুদ্দিন আহমেদ, উজ্জ্বল সাংস্কৃতিক সম্পাদক বিএনপি, উপসচিব অনুষ্ঠান, উপসচিব কমিশনার ডিসি রমনা জন উনি আছেন এখানে, তারপরে এরকম আর সবাই আছে নাকি, জাসাসের সভাপতি সাধারণ সম্পাদক আছে। এখন আমরা আমাদের আলোচনা সভা শুরু হওয়া শেষ হওয়ার আগেই আপনাদের আসতে বলেছিলাম 12টায়, তো 12টার বেশি সময় হয়ে যাচ্ছে বলেই আমরা আপনাদেরকে আগে ডাকলাম। একই সাথে আমাদের আলোচনাও আমরা সম্পন্ন করে আমাদের যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সেই জন্য আলোচনা সভাটা আমরা সমাপ্তি ঘোষণা করেছি আগেই। এখন আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো ছিল, আপনারা আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশে পয়লা বৈশাখ নিয়ে আমাদের কিছু বক্তব্য আমাদের দায়িত্বশীলভাবে সরকারের পক্ষ থেকে এটা আমাদের এখন উপস্থাপন করা কর্তব্য। আমাদের পয়লা বৈশাখের ঐতিহ্য, ইতিহাস, এটা হাজার হাজার বছরের পুরনো। আগে একদিন আপনার ছেলে আমি বলেছি যে আমাদের এখানে যখন কৃষি সভ্যতা প্রথম শুরু হলো এই অঞ্চলে, এই কৃষি সভ্যতার সূচনা সুনির্দিষ্টভাবে কারো বলা সম্ভব না, তবে যতদূর ধারণা করা যায় এটা যে আপনার 5,000 বছর বললে ভুল হবে, 10,000 বছর বললে ভুল হবে, 50,000 বছর কৃষিকাজ যখন শুরু হয়েছে এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে প্রথম মেয়েদের হাত দিয়ে কৃষিকাজ শুরু হলো। নারীরাই প্রথম ফসল জমিতে ফসল বনে এবং তারাই এটা ফলন দেখায়। তো এই জন্যে আমাদের কৃষি সভ্যতা বিকাশের সাথে সাথে একটা পর্যায়ে যখন সমাজ আরও বেশি সামাজিক হয়ে উঠল, সমাজ যখন তার সভ্যতার আরও লাভ করতে লাগলো, তখন এই পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তার আগেও ওই যে বিভিন্ন গোষ্ঠী, তারা কৃষকরা ধান বুনত, তখন এই চৈত্র মাসে ঝড় বৃষ্টি হতো, বৈশাখও ঝড় বৃষ্টি হতো। এই যে বৃষ্টি হতো, এই বৃষ্টি জমিকে উর্বরা করে রাখতো, ফসল বোনার উপযুক্ত করত এবং ফসল বপন শুরু হতো বৈশাখ মাসে। এই কারণে পয়লা বৈশাখে এই কৃষক সমাজ তারা আপনার ওই পয়লা বৈশাখটাকে পালন করতো নানাভাবে। তারা গান বাজনা, তারা মেলা, তারপরে পয়লা বৈশাখী উৎসব এটি করতো এবং এইটাই আমাদের সমাজে ধারাবাহিকভাবে চলে এসছে। এবং আমাদের দেশটা মূলত কৃষি প্রধান তো বটেই, 90% আমাদের দেশের জনগণ, টোটাল জনগণের 90% লোক তারা এখনও কৃষক এবং কৃষি নির্ভর এবং গ্রাম নির্ভর। আমাদের সমস্ত অর্জনই, সমস্ত আমাদের যা কিছু গর্ভের, যা কিছু আমাদের অর্জনের সব কিছু কৃষকের ঘর থেকে আসে এবং আর্টিজান ক্লাসের থেকে। তো এই পয়লা বৈশাখ আমরা ঐতিহ্যগতভাবে আমরা পালন করে আসছি। গ্রামে বিভিন্ন জায়গায় এই পয়লা বৈশাখে মেলা হয়, সেখানে আপনার
মানে নানান ধরনের ওই খেলনা, নানান ধরনের মানে পুতুল নাচ হয়, নানান ধরনের বাদ্যযন্ত্র এগুলো হয়। কোনো কোনো সময় পয়লা বৈশাখে জারি গান হয়, সারি গান হয়, বাউল গান হয়, এগুলো হয়। তো ঢাকাতেও হয়। তো আমরা পয়লা বৈশাখে সকালবেলা পান্তা ভাত খাওয়া, ইলিশ মাছ ভাজা, পান্তা ভাত, এই যে একটা যে এটা ঐতিহ্য। আবার মানে কৃষকের ঘরে পায়েস রান্না করা হয়। কিন্তু পয়লা বৈশাখ নিয়ে একটা মানে গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব লক্ষ্য করে যাচ্ছে। এই 1000 বছরের পুরনো পয়লা বৈশাখের এই শোভাযাত্রার নামকরণ নিয়ে, শোভাযাত্রা নামকরণ নিয়ে এটা শুরু হয়েছে 1989 সালে এরশাদ সাহেবের আমলে। উনি মানে আনন্দ শোভাযাত্রা নাম দিলেন, আনন্দ শোভাযাত্রা। এবং এভাবে আনন্দ শোভাযাত্রা চলতে থাকলো। তারপরে 96 সালে মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে, বিএনপির সময় এইটা চললো, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আপনার এই তারা এখানে মঙ্গল শোভাযাত্রা নাম দিল, আনন্দবাদ্যে মঙ্গল। এই মঙ্গল শোভাযাত্রা চলতে থাকলো। তারপর আওয়ামী লীগ গেছে, বিএনপি ক্ষমতা এসছে। তারপরে মানে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের জরুরি অবস্থাকালীন মানে সরকার এসছে, তারা চলে গেছে। তারপরে আপনার এই ইয়েতে আপনার কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার একে আনন্দ শোভাযাত্রা নাম। এই আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার মাঝে আমি সেদিন আপনার ছিলেন, একটাকে দুটো ইয়েতে আমার বক্তব্যটাকে টুইস্ট করে বলা হয়েছে। বক্তব্যের মানে নৈতিক দিকগুলো কি? আমরা তো মানে মানুষ, তো আমরা কথা বলি, গল্প করি। যে কথাটা মানে বলা যায় সাংবাদিক, দায়িত্বশীল সাংবাদিকরা কি বলে, আমরা বলি যে এই কথাটা কিন্তু প্রেসের জন্যই না, ইট ইজ নট টু বি ডিসক্লোজড। হ্যাঁ, এটা বিটুইন ইউ অ্যান্ড মি, আমরা কথা বলছি। এরকম অনেক কথা থাকে। এখন এখানে অনৈতিক দিকটা হলো যে সেই কথাটাকে ধরে নিয়ে আমি ছাপাই দিলাম, মানে একটা লোকের ছোটো করলাম। এটা তো ছোটো হওয়ার কিছু নাই। আমি যেটা বলেছি সেটা হলো যে আনন্দ আর মঙ্গল, যে আনন্দ সেই মঙ্গল। এ নিয়ে বিতর্কটা কেন, কি হবে সেটা আমরা দেখবো, কিন্তু এ নিয়ে বিতর্ক চলবে কেন? কেউ আছে একবার আঁকড়ে ধরে যে না মঙ্গলই হতে হবে, কেউ বলে আনন্দই থাকতে হবে, আনন্দ আর মঙ্গল। হ্যাঁ, মানে ওই যে গানটা আমি ভুলে দেখুন, কি মঙ্গল আলোকে নাকি আনন্দ আনন্দ লোকে মঙ্গল আলোকে, একই গানের ভিতরে রবীন্দ্রসঙ্গীত, আনন্দ লোকে মঙ্গল আলোকে। তা আনন্দ আর মঙ্গলটা কি? আগে তো এই মানে কথার অর্থটা তো বুঝতে হবে। মানে পয়লা বৈশাখ একটা আনন্দে ভেসে দেয় আমাদের দেশের মানুষ, কৃষক সমাজ, নাকি কমিশন সাহেব? আমরা আনন্দ করি। এই আনন্দের মধ্যে আমরা মঙ্গলও দেখি, কারণ নববর্ষ শুরু হলো, অতীতে যা কিছু গ্লানি, যা কিছু মানে আমাদের মানে ব্যর্থতা, সব কিছু মানে সেই ঝরা পাতার মতো ঝেড়ে ফেলে দিয়ে আমরা গাছে গাছে নতুন পাতা হয়, সেটাও এই সময় এইটি। অতএব আমরা আমরা মঙ্গলের আহ্বান করি, এর আগামী বছর যেন ভালো যায়। মোর সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই যে 1000 বছর আগে কবি, অর্থাৎ আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। এইটা পয়লা বৈশাখের বিয়েটা, মানে আহ্বানটা, মঙ্গল ইয়েটা। তো মঙ্গল আনন্দ, এর মধ্যে আমরা আনন্দ আছে, আমি ফসল বুনতেছি। তো এই বিতর্ক আমরা দায়িত্বশীলভাবে এটা আমরা মানে ইয়ে করতে পারবো না। কারণ এটা হচ্ছে যে আমাদের সরকার, আমি আপনাদের বলতে চাই, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি এবং জনগণের ভোটে মানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দায়বদ্ধতা হচ্ছে জনগণের কাছে, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। দেশের সার্বভৌমত্ব একমাত্র থাকে জনগণের হাতে। জনগণ সেটি প্রয়োগ করে ভোটের মাধ্যমে। জনগণের ভোটের মাধ্যমে যারা প্রতিনিধি হয় তারা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপলস রিপাবলিক অফ মানে বাংলাদেশ, সেখানে জনগণের প্রতিনিধি। আমাদের নিজস্ব কোনো কিছু নাই, কিন্তু আমরা উই আর রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল। এবং সেই কারণে সার্বভৌম পার্লামেন্টও সার্বভৌম। তাহলে আমরা সেই এই গভর্নমেন্টের দায়বদ্ধতা আমাদের জাতির কাছে, আমাদের জনগণের কাছে, আমাদের দেশের কাছে। দেশ জাতি জনগণের কাছে এসে আমরা যেটা চাই
মানে আমাদের ভাবনা যেটা, সেটা হচ্ছে যে আমাদের অতীতের যা কিছু গ্লানি, যা কিছু সেটা নিয়ে আমরা আছি, সেটা তো আপনারা জানেন, এটা ইতিহাসের পার্ট হয়ে থাকবে। কিন্তু আমরা আমাদের দেশে সমাজে আমরা বিভাজন চাই না। আমরা মানে সেখানে মানুষের মাঝে অনৈক্য, সংঘাত, এগুলো আমরা চাই না। আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। একটা গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন ভাবনার লোক এখানে থাকবে, বিভিন্ন রাজনৈতিক আদর্শের লোকও থাকবে। কিন্তু এইটাই গণতান্ত্রিক সমাজের মানে সৌন্দর্য এবং ঐতিহ্য। আমরা চাই এই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ডাইভার্সিটির মাঝে ইউনিটি চাই। সেই কারণে আজকে একটা পয়লা বৈশাখের এই ঐতিহ্যবাহী আমরা যাদেরই উত্তরসূরি, উত্তরাধিকার, যাদের সেই কৃষক সমাজের যারা আমাদের অন্ন যোগায়, তাদের এই উত্তরসূরি হয়ে এসে এখন আমরা এই নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এই অবসান করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মানে এই গুরুত্বপূর্ণ আজকের মিটিংয়ে, এবং এর আগেও আমরা মানে এটা নিয়ে বড় মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রাও বলবো না, মঙ্গল শোভাযাত্রাও বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই। এটা আমাদের একটা সিদ্ধান্ত, আপনাদের জানাই দিলাম। আপনাদেরকে তো বৈশাখী শোভাযাত্রা করলে আগে যেটা হয়েছিল যে ইউনেস্কো যে স্বীকৃতি ছিল, আনন্দ শোভাযাত্রা পরে অনেকে বলেছিল সেটা হয়তো প্রত্যাহার করা হতে পারে, সেই জায়গাটা পরিবর্তন হতে পারে কিনা, কোনো আশঙ্কা আছে কিনা? আমরা কি ইউনেস্কোর দ্বারা পরিচালিত সরকার নাকি, গভর্নমেন্ট নাকি, দেশ নাকি? এখানে ইউনেস্কো আগে যখন ছিল মানে আনন্দ শোভাযাত্রা ছিল, তখন তো ইউনেস্কো ছিল। আগে যখন মঙ্গল শোভাযাত্রা তখন ইউনেস্কো ছিল। ইউনেস্কো কি তখন মানে কোনটা করছি, এটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো। আমরা জাস্ট জানিয়ে দেবো যে আমরা আমাদের দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এইটাই আমাদের ঐতিহ্য। ওই শোভাযাত্রাটাকে শোভাযাত্রা না, বৈশাখী মেলাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এটা হলো মূল ফান্ডামেন্টাল দিক। সেখানে কি কি হয় সেই কথাগুলো তারা বলতে পারে। আমরা বলে বৈশাখী শোভাযাত্রা হবে, আমাদের ওই নামটা, ওই শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি। দেশে বৈশাখী উৎসবের উপরে বর্ষবরণ নেই। বাঙালিরা বর্ষবরণ করে, বাঙালিরা নবান্ন উৎসব করে, বাঙালিরা পিঠে উৎসব করে। বাংলাদেশের সংস্কৃতিকে কি এইটা ওরা তুলে ধরেছে। আমাদের সংস্কৃতিকে শোভাযাত্রা শুধু নানান ব্যাপার, তো অনেক অনুষ্ঠানই হবে সেটা। মন্ত্রী, আমার একটি প্রশ্ন ছিল, এটা ছায়ানট সকালবেলা সেখানে রমনা বটমূলে তারা করবে, ওই যে অনুষ্ঠান করবে। আমাদের জাসাজ সারাদিন ব্যাপী সেখানে প্রোগ্রাম করবে। এখানে নজরুল ইনস্টিটিউট সেখানে প্রোগ্রাম করবে। এখানে ওই যে বুলবুল একাডেমি করবে, ললিত কলা একাডেমি করবে, পুলিশ করবে, পুলিশ খালি শুধু মানে আইন শৃঙ্খলা না, তারা কালচার সাইড আছে। মন্ত্রী আমার অন্য প্রশ্ন, আমরা একটা জানতে চাচ্ছি যে এর আগের বারও আমরা দেখেছি যে শোভাযাত্রার কয়েকটা প্রতিকৃতি ওই জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবার কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা কোন ধরনের শোভাযাত্রাকে ঘিরে কোন ধরনের সিকিউরিটি নিরাপত্তাজনিত ঝুঁকি আসলে আছে কিনা? আমি প্রশ্ন উত্তর, তুমি কোন চ্যানেলে? আমি হ্যাঁ 71 টিভিতে। তুমি সেদিন টুইস্ট করে আমার বক্তব্য দিলে, আমি তো ছিলামই না। আমি কি বলেছিলাম যে মঙ্গল শোভাযাত্রা বলে ফেললে? আমি তো সেদিন ছিলামই না। আপনি যে 3-4 জনের সাথে কথা বলেছেন, আমি ছিলামই না প্রোগ্রামে। আমরা ভুল পড় না, এই 16 বছর বয়স থেকে রাজনীতি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত আন্দোলন সংগ্রামে 69 গণঅভ্যুত্থানে আমরা সেখানে ছিলাম।
আমরাই এক দফা আন্দোলন করি, তোমার পূর্বপুরুষকে শুনে দেবো। সেটা নিয়ে কোনো প্রশ্ন না, নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি আছে? নিরাপত্তাকে তুমি ঝুঁকি দেখতেছো? না না স্যার, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। না 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 না, নিরাপত্তা তোমার বিহেভিয়ারের পেছনে থাকে অ্যাটিটিউড, অ্যাটিটিউডের পেছনে থাকে সিস্টেম অফ বিলিভ। তুমি কি তাহলে নিরাপত্তার ঝুঁকি তোমরা বলতেছো না? আমি কিন্তু শুক্রবার অতীতে যেটা দেখেছি মাননীয় মন্ত্রী, আপনি অন্যভাবে নেবেন না, আমি একটু শেষ করি। অতীতে আমরা দেখেছি যে প্রচুর পেছনে দড়ি দিয়ে র্যাব, সামনে পেছনে র্যাব দিয়ে শোভাযাত্রা করা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি চারুকলার ডিন, উনি শিক্ষক, চঞ্চল স্যারও আছেন। আমি একটু শেষ করি। এবং আমি পরশু গিয়েও দেখেছি যে মোটিভগুলো যে তৈরি করা হচ্ছে সেখানে পুলিশের 3-4 জন পুলিশ তো থাকবেই। সেটাই তো আপনি বলেন। পুলিশ তো, পুলিশ নাই কোন দেশে? আমি বলি এরা ইংল্যান্ডে, ইউরোপে, উন্নত দেশগুলোতে সেখানেও কিন্তু পুলিশ থাকে। তবে সেখানে ওই প্রাইম মিনিস্টার দেখা যাচ্ছে যে মানে মেট্রোতে চলে যাচ্ছে, নিজের বাচ্চাকে স্কুলে যাচ্ছে, তার ওখানে গাড়ি বহন এগুলো থাকে। আমরা সেই জায়গাটা বাংলাদেশে আনতে চাই, আমরা বাংলাদেশে আনতে চাই। এই যে সেদিন একজন বক্তৃতা করলো পার্লামেন্টে, টাঙ্গাইলে একটা মানুষকে মানে নির্দেশ দিচ্ছে তাকে ধরে নিয়ে আসো, তাকে হত্যা করো। এবং বাবাকে ডেকে নিয়ে এসছে, বাবার হাতে ধারালো রামদা দিয়ে বলছে তুমি তোমার সন্তানকে আমাদের সামনে, ছেলেকে আমাদের সামনে খুন করো, গলা কেটে তার মুন্ডুটা হাতে তোমাকে দো। এবং তাকে বাধ্য করে জোর করে তার ছেলের মানে গলা বাবা কাটতেছে। এইটা আমরা দেখেছি, পুলিশকে লিস্ট দিতে দেখেছি যে এই যে লিস্ট দিচ্ছে এতে গুম করো, আয়না ঘরে নাও, এদের খুন করো। পুলিশকে বলেছে রাতের বেলা পুলিশ মানে ডিসি মানে কি বলে যে ডিসি, এসপি, ইউনো, ওসি যে ভোট অফ দ্য কাটে দিয়ে দাও 18 সালে। আমরা এটা লক্ষ্য করি, আমরা ওই জায়গাটা দিতে চাই না। আমি আগেই বলেছি যার ভাবনা থাকবে, যার রাজনীতি আদর্শ থাকবে, কিন্তু মানে উই আর এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, উই মাস্ট সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইকোনমি। আমাদের তুমি মানে পুলিশ তার দায়িত্ব পালন করবে, আমরাও আমাদের দায়িত্ব রাখতে হবে। তোমরা সাংবাদিকরা বা তোমরা নিজের দায়িত্ব রাখবা। এখানে 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 শুধু পুলিশ নির্ভর আমরা হতে চাই না। মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন ছিল, মাননীয় মন্ত্রী জুলাই সিটি জাদুঘর কবে নাগাদ চালু হতে পারে? আমাদের যেটা ঘোষণা আছে সেটা বলা হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা আমরা তাহলে উঠি। মাননীয় মন্ত্রী, আমাদের সকল রকমের নিরাপত্তা প্রস্তুতি আছে। আমরা যে কোনো রকমের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা বাহিনী আমরা সজাগ আছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলা। মাননীয় মন্ত্রী, জুলাই সিটি জাদুঘর কবে নাগাদ চালু হবে এটা যদি একটু বলতেন। এটা এই মিটিং এর বিষয় না, এটা এই মিটিং এর বিষয় না, মিটিং এর মধ্যে থাকে না। আমরা তো ফাইনাল পেয়েছি, প্রশ্ন করছি কোনটা মিটিং এর বিষয়ে জানতে চাচ্ছি, আপনারা জানতে চাই। ঠিক আছে, স্বাভাবিক। আচ্ছা এখন শোনেন না, আমরা এখন যাব মানে সাংবাদিক ভাইয়েরা শোনেন, মানে এখানে সবাই আপনারা দায়িত্বশীল হবেন, আমরা দায়িত্বশীল হবো। আমরা দেশবাসীকে বলছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্পেশালি রিকোয়েস্ট করা হয়েছে যে এখানে আপনারা মানে করবেন, ওই যে আপনাদের র্যালির মধ্যে চারুকলা থেকে যে র্যালি স্টার্ট হবে সেখানেও আপনাদের থাকবে। সেখানে আমাদের ছাত্র সংগঠনের লোকজন থাকবে, ছাত্ররা থাকবে, তারপরে সেখানে মানুষ থাকবে, সাংবাদিকও থাকবে। অতএব এখানে অন্যভাবে আমি নিই নাই, কিন্তু কথা হলো যে এই যে অনেক কথা মানে বলাটা কিন্তু মানে একটা ভাবনাটাকে অন্যভাবে উস্কে দেয়, এটা ঠিক না। আচ্ছা, এই এখন আপনাদের সবার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। আমি আরেকটা মিটিং আমার মানে রুমে যাচ্ছি, আপনারা একটু দয়া করে। আমার একটা প্রশ্ন ছিল, জুলাই সিটি জাদুঘর এটা কবে নাগাদ চালু হতে পারে? জুলাই স্মৃতি জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর আমাদের এখনও কাজকর্ম সব কমপ্লিট হয়নি এবং এটা তো চালু আছেই, চালু হবে কি, চালু তো আছেই। ভিজিটরদের জন্য তো কাউকে স্বাভাবিক, ভিজিটরদের জন্য চালু নেই, কাউকে তো এখানে যেতে দেওয়া ভিজিটর এখানে তো এখনো কোনো মানে নিয়োগ টিয়োগ তো দেওয়া হয়নি, তাই না? এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এটা মানে একটা মোটামুটি একটা চালু হয়েছিল, এখন আছে না চালু, আপাতত স্থগিত আছে। ওখানে কিন্তু কাজকর্ম হবে, ওখানে কিন্তু কাজকর্ম হবে, চালু খুব শীঘ্রই হবে।